আজ আমি আপনাদের এমন একটি মন্দিরে নিয়ে চলে এসেছি যেই মন্দিরটির বয়স আনুমানিক ৩৫০ বছরেরও বেশি। এই মন্দিরটি অবস্থিত উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার মধ্যে নিমতা নামক জায়গায়। আর এই মন্দিরটির নাম নিমতা আদি কালীবাড়ি। আপনারা অবশ্যই ভাবছেন এই মন্দিরটিতে কি করে আসবেন। এই মন্দিরটিতে বেলঘরিয়া আর বিরাটি এই দুই দিক থেকেই আসা যায়। যদি আপনি শিয়ালদা মেন লাইনগামী যে কোনো ট্রেনে ওঠেন, নেমে পড়বেন বেলঘরিয়াতে, আর শিয়ালদা বনগাগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়বেন বিরাটিতে। বিরাটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এদিক থেকে গিয়ে এই অটোতে করে চলে আসতে পারবেন। আবার বেলঘরিয়া থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মের বাইরে দেখুন এই দিক থেকে গিয়ে এই যে অটোগুলো দেখা যাচ্ছে, এই অটোতে করে আপনি চলে আসতে পারবেন মায়ের মন্দিরের কাছে। তো দুদিক থেকেই অটোতে দেখুন, এই দিক থেকে বিরাটি, এই দিক থেকে বেলঘরিয়া, এই দুদিক থেকে অটো এখানটায় নামবেন। জায়গাটার নাম বটতলা। বটতলা নেমে সামনে দেখুন ব্যানার রয়েছে, এই ব্যানার দিয়ে একটু এগিয়ে যাব, মোটামুটি ৩ থেকে ৪ মিনিট পায়ে হাঁটা রাস্তা। এখন আমি চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে। প্রধান ফটক রয়েছে এটা, আর এই প্রধান তরণীতে লেখাই রয়েছে দেখুন নিমতা আদি কালীবাড়ি। যখন এই গেট থেকে সামনের দিকে ঢুকবেন, ঢুকেই ডান দিকে দেখতে পাবেন একটি শিব মন্দির, আর বাদিকে রয়েছে একটি হরি মন্দির, আর সামনে রয়েছে মায়ের মন্দির নিমতা আদি কালীবাড়ি। প্রথমে আপনাদের হরি মন্দির দর্শন করাই। হরি মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই মাঝখানে দেখতে পাবেন একটি পিলার। পিলারের নিচের দিকটায় রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এই চারিদিকেই সেম মূর্তি রয়েছে, আর পিলারের গায়ে রয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন ছবি। এখানে কিন্তু হরিনাম, হরিকীর্তন এই জায়গাটাই হয়। তো বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি একদম এই আমাদের নিমতা আদি কালীবাড়ি আর ডাকাত কালীবাড়ি একদম ভিতরে। মন্দিরটা আপনাদের এখন পরিদর্শন করাই। মন্দিরের গেটে ঢুকতেই দুটি প্রস্তরখণ্ড পড়বে, যার ডান দিকের প্রস্তরখণ্ডের পিছনে রয়েছে মা শারদা, আর বাদিকের প্রস্তরখণ্ডের পিছনে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব। চলুন তাহলে এবারে মন্দিরের মধ্যে প্রবেশ করি। আপনাদের জানাই এই মন্দিরে কিছু অজানা তথ্য। তো আমাদের এই নিমতা আর বিরাটি সংলগ্ন পুরো এলাকা, এখানে কিন্তু আগে হতো নীল চাষ। তো নীল চাষিরা এখানে নীল চাষ করতো, আর এখানে থাকতো কিছু ডাকাত সর্দার, কারণ এখানটায় খুব ঘন জঙ্গল ছিল। এই মন্দিরটি আগে কিন্তু এরকম ছিল না, এখানে ছিল ঘন জঙ্গল, আর বাস করতেন কিছু ডাকাত সর্দাররা। ডাকাত সর্দাররাই মায়ের পুজো দিতেন। তার জন্যই মায়ের মুখ কিন্তু অন্যান্য মায়ের মুখের মতো এক না। মানে আমি বলতে চাইছি, দক্ষিণেশ্বরের কালীমা, কালীঘাটের কালীমা আর এই মায়ের মূর্তি কিন্তু একটু আলাদা। এই ডাকাত সর্দাররা ডাকাতি করতে যাওয়ার আগেই মায়ের পুজো করে তারপরেই বেরোতেন। এই ডাকাতেরা ইংরেজদের ভয়ে বা জমিদারদের ভয়ে এখান থেকে চলে যান। মা পড়ে থাকেন এখানে। যুগের পর যুগ মা থাকতে থাকতে মাটির নিচে চাপা পড়েন। আর যখন এই এলাকাটা শ্রাবণ্য রায়চৌধুরী জমিদারের আন্ডারে চলে যায়, তারই এক বংশধর এখানে আসেন পুকুর কাটার জন্য। আর যখন তিনি এখানে এসে পুকুর কাটা শুরু করেন, তখন পুকুর কাটতে পারছিলেন না। আর সেই রাতেই মা তাকে স্বপ্নাদেশ দেন আর বলেন মা এই মাটির নিচেই রয়েছেন, এখান থেকে মাকে উঠিয়ে এখানে যেন একটি মন্দির প্রতিষ্ঠা করে। তো শ্রাবণ্য রায়চৌধুরীর বংশধরেরা মাকে এখান থেকে মাটি খুঁড়ে পান, আর পান মায়ের সাথে বিভিন্ন মায়ের অস্ত্র আর মায়ের বিভিন্ন বাসন। সেখান থেকেই মায়ের মন্দির এখানে যুগের পর যুগ বা বছরের পর বছর গেছে, মায়ের মন্দির সংস্কার করা হয়েছে। তার জন্য মায়ের মন্দির এখন এই পজিশনে রয়েছে। এর আগে আরও ভাঙাচোরা ছিল, আস্তে আস্তে হয়তো এর পরে আরও মায়ের মন্দিরটি ডেভেলপ হবে। এখন শুরু হতে চলেছে মায়ের সন্ধ্যারতি। চলুন তাহলে আগে মায়ের সন্ধ্যারতিটি দর্শন করি।
দেখলেন কি করে নিমতার আদি কালীবাড়িতে আসতে পারবেন, এখানে পুজো কখন হয়, এখানে মন্দিরটা কেমন, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, এখানে গঙ্গা মা কোথায় রয়েছেন, এই পুরোটাই আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানালাম। আমরা এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।